হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার কি পরিমাপ, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষায় কমনযোগ্য। এর বাইরে কোনো প্রশ্নই আসবে না আশা করি, ঠিক আছে। তাই তোমরা মন দিয়ে প্রশ্নের উত্তরগুলো দেখো এবং খাতায় নোট করে নাও। দেখো, প্রথম প্রশ্ন দেখো, পার্শ্বে কিসের একক দূরত্ব? যে রাশিটির একক তিনটি মূল একক দ্বারা গঠিত তা হলো ভরবেগ। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 10⁻⁶। কোন এককের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায় না? ক্যান্ডেলা। চাপের মাত্র সংকেত হলো ml-1t-2। কোনটি মাত্রাহীন রাশি নয়? ভরবেগ। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশিটি হলো ঘনকোণ। বলের মাত্রা সংকেত কি? mlt-2। কোন এককটি ক্ষুদ্রতম? ফার্মি। আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ? মৌলিক। 1 আলোকবর্ষের সমান সমান কত কিমি? 9.46 গুণ 1012 কিমি। একক কি? কোনো একটি ভৌত রাশির নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ করে প্রদত্ত রাশিটির বা সমজাতীয় রাশিকে পরিমাপ করা হয়, যা আন্তর্জাতিকভাবে অনুমোদিত। 13.1 প্রশ্ন দেখো, 1 ক্যারেট সমান সমান কত গ্রাম? 1 ক্যারেট সমান সমান 0.2 গ্রাম। 14 প্রশ্ন, 1 গ্যালন সমান সমান কত লিটার? 1 গ্যালন সমান সমান 4.536 লিটার। 15 প্রশ্ন দেখো, ওজন বাক্সে বাটখারাগুলি কী অনুপাতে থাকে? দেখে নাও, উত্তর 5:2:2:1 অনুপাতে। 16 প্রশ্ন দেখো, অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? AMU, অ্যাটমিক মাস ইউনিট। স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও। যে সকল রাশির মান আছে কিন্তু অভিমুখ বা দিক নেই তাকে স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, সময় ইত্যাদি। 1 অ্যামস্ট্রং সমান সমান কত মিটার? 1 অ্যামস্ট্রং সমান সমান 10⁻10 মিটার। ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কি? তুলাযন্ত্রটি নির্ভুল হবে, সুবেদী হবে, সুস্থিত হবে, তুলাযন্ত্র দৃঢ় হবে। 20 প্রশ্ন দেখো, ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও। যে সকল রাশির মান ও অভিমুখ 2 আছে তাকেই ভেক্টর রাশি বলে, যেমন বেগ, ত্বরণ, সরণ, বল ইত্যাদি। রাশি বা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? যা কিছু পরিমাপ করা সম্ভব তাকে রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, উচ্চতা ইত্যাদি। রাশি কয় প্রকার ও কী কী? রাশি 2 প্রকার, যথা স্কেলার ও ভৌত রাশি। দশমিক পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতিতে শুধুমাত্র দশমিক বিন্দু ডান দিক বা বাম দিক দিয়ে সরিয়ে বিভিন্ন ছোট বা বড় একক পাওয়া যায়। 24 প্রশ্ন দেখো, তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কী বোঝো? সুবিদিতার শর্তগুলো লেখো। সুবিদিতা: যে তুলাযন্ত্রের সাহায্যে ভরের খুব সামান্য পার্থক্য খুব ভালোভাবে মাপা যায় তাকেই সুবেদী তুলা বলা হয়। সুবেদিতার শর্ত: তুলাযন্ত্রের বাহু দুটিকে দীর্ঘ হতে হবে, দণ্ডটি হালকা হবে, দণ্ডের ভরকেন্দ্র আলম্বের খুব কাছাকাছি হতে হবে, সূচকের দৈর্ঘ্য বড় হবে। 25 প্রশ্ন দেখো, মাপুনি চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে? উত্তর দেখে নাও। স্টপওয়াচ চালু করে নির্দিষ্ট সময়ের জন্য মাপনী চোঙে কল থেকে জল সংগ্রহ করা হলো। মনে করি I সেকেন্ডে সময় গৃহীত জলের আয়তন VCC। জল পড়ার সময় সমান সমান VT সেকেন্ড CC পার সেকেন্ড। এবার 26 প্রশ্ন দেখো, সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি বইয়ের পাতার বেদ মাপবে? একটি বইয়ের 100টি পাতাকে একসঙ্গে জোরে চেপে ধরে স্কেলের সাহায্যে 100টি পাতার বেদ বারবার পরিমাপ করলাম। মনে করি 100টি পাতার গড় বেদ সেমি। তাহলে একটি পাতার বেদ সমান L 100 সেমি। 27 প্রশ্ন দেখো, মাপনী চোখের মধ্যে ঢুকবে না এমন একটি পাত্রের টুকরোর আয়তন তুমি কিভাবে নির্ণয় করবে? উত্তর দেখো, পার্সোনাল যুক্ত একটি কাঁচের চোখ নিলাম যাতে পাথরের টুকরোটি প্রবেশ করতে পারে। চোঙটি জলে ঢালতে থাকলে একসময় পার্সোনাল দিয়ে জল বেরিয়ে যেতে থাকবে। এবার জল ঢালা বন্ধ করলাম। এবার একটি মোম লাগানো সরু সুতিতে পাথরটিকে বেঁধে জলের মধ্যে নিমজ্জিত করলাম। পার্সোনাল নিচে একটি মাপনী চোখ রেখে অপসারিত জলের আয়তন পরিমাপ করলাম। মাপনী চোঙের জলের আয়তনই হলো পাত্রের আয়তন। 28 প্রশ্ন দেখো, এককবিহীন রাশি কি? উদাহরণ দাও। কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না, সেই সকল রাশিকে এককবিহীন রাশি বলে, যেমন আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর। 29 প্রশ্ন দেখো, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কথা উল্লেখ থাকে কেন? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব সবচেয়ে বেশি, অন্য যে কোনো উষ্ণতায় জলের ঘনত্ব কমে যায়, ফলে 1 লিটার জলের আয়তনও বেশি হয়, তাই আয়তনের একক লিটারের ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। পরের প্রশ্ন দেখো, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। এক বা একাধিক মৌলিক একক থেকে অন্যান্য যে সমস্ত একক প্রস্তুত করা যায় তাকে লব্ধ একক বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, বেগ, ত্বরণের একক। লম্বন ভুল কি? স্কেলের সাহায্যে মাপ নেওয়ার সময় স্কেলের পাঠবিন্দুর সাথে চোখের দৃষ্টি রেখা সমকোণে না রাখলে চোখের বিভিন্ন অবস্থানে পাঠ বিভিন্ন হবে, এই দুটিকে লম্বন ভুল বলা হয়। 32 প্রশ্ন দেখো, এমন একটি ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে কিন্তু মাত্রা নেই। কোণের একক হলো রেডিয়ান কিন্তু এর মাত্রা নেই। এককের প্রয়োজনীয়তা কী? 1 দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের অসুবিধা দূর করার জন্য। 2 পরিমাপ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। 3 পৃথিবীর বিভিন্ন দেশে যাতে পরিমাপ একই থাকে।
34 থেকে প্রশ্ন, ভৌত রাশির মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশির লব্ধ এককে প্রকাশ করতে দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি মৌলিক একক যে ঘাতে উন্নতি করার দরকার হয় তাকেই ভৌত রাশির মাত্রা বলে। 35 থেকে প্রশ্ন, মৌলিক একক কাকে বলে? উদাহরণ দাও। যে রাশিগুলির একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায় তাদের মৌলিক একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়। দেখো স্টুডেন্টস, এবারে সেট 2 দিচ্ছি। প্রথম প্রশ্ন, অনুপরমাণুর ব্যাস নির্ণয়ের সুবিধাজনক একটি হলো মাইক্রন। তারপরে প্রশ্ন, নিচের যে রাশিটির একক অন্যগুলির থেকে আলাদা বল। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত ত্বরণ। পরের প্রশ্ন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 5 সেমি কিউ জলের ভর কত? 5 গ্রাম। ml-1T-2 কোন ভৌত রাশির মাত্রা সংকেত? চাপ। নিচের এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো ঘনমিটার। এবারে দেখো 7 দিকের প্রশ্ন, একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3 মিটার, 2 মিটার, 1 মিটার। ট্যাঙ্কটি অর্ধেক জলপূর্ণ। ট্যাঙ্কের জলের আয়তন হলো 3000 লিটার। ঘনকণের মাত্রা নেই, একক আছে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের যে রাশিটির একক অন্যগুলির থেকে আলাদা বল। তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত দেওয়া হয় 5:2:1। একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য মাইক্রন, সুতরাং এর দৈর্ঘ্য মিটার এককে হবে 3 × 10⁻⁶। নিচের যে দুটি ভৌত রাশির মাত্রা সংখ্যা একই? দ্রুতি, বেগ। জলের ঘনত্ব 1 গ্রাম পার m³ আর কেজি বা m³ এককে, এর মান হবে 103। একটি মাত্রাহীন ভৌত রাশি হলো আপেক্ষিক গুরুত্ব। সেকেন্ডে দোলকের পূর্ণ দোলনের সময় লাগে 2 সেকেন্ড। পৃষ্ঠটানের মাত্রা সংখ্যা হলো mt-2। নিচের এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো ঘনমিটার। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান? 10⁻9। তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত দেওয়া হয় 5:2:1। একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 3 মাইক্রন, সুতরাং এর দৈর্ঘ্য মিটার এককে হবে 3 × 10⁻⁶। নিচের যে দুটি ভৌত রাশির মাত্রা সংখ্যা একই? দ্রুতি, বেগ। নিচের যে রাশির মাত্রা নেই কিন্তু একক আছে, কোন? 1 পারসেক মিটার এককে প্রকাশ করলে হবে প্রায় 3.1 × 1016 মিটার। মাত্রাহীন রাশি হলো পারমাণবিক ভর। একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3m, 2m, 1m। ট্যাঙ্কটি অর্ধেক জলপূর্ণ। ট্যাঙ্কের জলের আয়তন হলো 30 লিটার। 18 থেকে প্রশ্ন দেখো, ml-1T কোন ভৌত রাশির মাত্রা সংখ্যা? চাপ। এসআইতে তাপমাত্রার একক হলো কেলভিন। একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 3 মাইক্রন, সুতরাং এর দৈর্ঘ্য মিটার একক হবে 3 × 10⁻⁶। দেখো বড় প্রশ্ন, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, মাত্রা ইত্যাদি। লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ বল ইত্যাদি। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য দেখে নাও। স্কেলার রাশি, প্রথম, যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। আর ভৌত রাশি, যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, যেমন ভর, আয়তন, দৈর্ঘ্য, ঘনত্ব ইত্যাদি। আর ভেক্টর রাশি যেমন সরণ, বেগ, ত্বরণের ভরবেগ বল ইত্যাদি আছে। দেখো তারপরের প্রশ্ন, একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? মনে করি একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে 1টি জলের ফোঁটা ফেলাতে জলের উপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হলো। মনে করি মাপনী চোঙের জলের আয়তন VCC, তাহলে 1 ফোঁটা জলের আয়তন হবে V/xcc। সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করবে? উত্তর দেখো, নিম্নলিখিত উপায় সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান নির্ণয় করা যায়। প্রথমে বইয়ের দুপাশে মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। এরপর বইয়ের পাতাগুলিকে গুণে নিতে হবে। বইয়ের পাতাগুলির মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে। 6 দেখে, ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:1 অনুপাতে রাখার কারণ কি? ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:1 অনুপাতে রাখলে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মাইক্রন থেকে 990 মাইক্রন পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের বাটখারাগুলি থেকে পাওয়া যায়। আলাদাভাবে ওই ভরের বাটখারার প্রয়োজন হয় না। যেমন কোনো বস্তুর ভর 78.47 গ্রাম মাপতে হবে, তাহলে 50 + 20 + 5 + 2 + 1 গ্রাম এবং
200 + 50 + 20 mg ভরের বাটখারাগুলি থেকে ওই ভর পাওয়া যাবে। মেট্রিক পদ্ধতি কাকে বলে? প্রাথমিক বা মূল একককে প্রকাশ করার এক প্রচলিত পদ্ধতি হলো সিজিএস পদ্ধতি, আর এই পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। লম্বন ভুল কি? স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠের যে ত্রুটি আসে তাকে লম্বন ভুল বলে। ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝায়? কোনকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন? কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক এককগুলিকে যে খাতে উন্নত করার দরকার হয় তাকে সেই ভৌত রাশির মাত্রা বলে। কোনো ভৌত রাশির মাত্রা এক হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় করার সময় দুটি দৈর্ঘ্যের অনুপাত আছে, ফলে এর মাত্রা 1, তাই কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলে। 10 থেকে মৌলিক একক এবং লব্ধ এককের সংজ্ঞা দাও। মৌলিক একক যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত, এগুলিকে লব্ধ একক বলা হয়, যেমন ত্বরণ। লিটারের সংজ্ঞা দাও। 1 লিটার সমান কত cm3? লিটার হলো তরল বা গ্যাসের আয়তনের একক। 1 লিটার বলতে বোঝায় এমন একটি ঘনকের আয়তন যার প্রতিটি বাহু 10 সেন্টিমিটার, অতএব 1 লিটার সমান 1000 cm3। পরের প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করবে? প্রথমে স্কেলের শূন্য দাগটি সরলরেখার এক প্রান্তে মিলিয়ে দেওয়া হয়, তারপর রেখার অন্য প্রান্তে স্কেলের যে দাগে পড়ে সেই মানটি পড়া হয়। এই পাঠ করা মানই হলো সরলরেখার দৈর্ঘ্য। 13 থেকে 1 কেজি পরিমাণ আলুর বাজার দর 20 টাকা। এই বাক্যে আলু ও আলুর পরিমাণের মধ্যে কোনটি ভৌত রাশি, কোনটি নয়? কারণ সহ লেখো। এই বাক্যে আলু নিজে কোনো ভৌত রাশি নয়, কারণ এটি কোনো পরিমাপযোগ্য রাশি নয়, কিন্তু আলুর পরিমাপ 1 কেজি একটি ভৌত রাশি, কারণ এটি পরিমাপযোগ্য এবং এর একক আছে কিলোগ্রাম। অতএব আলুর পরিমাণ ভৌত রাশি, আলু নয়। এসআই পদ্ধতির দৈর্ঘ্যের এককের সংজ্ঞা দাও, অথবা শূন্য মাধ্যমে আলুর গতিবেগ সাপেক্ষ 1 মিটারের সংজ্ঞা দাও। শূন্য মাধ্যমে আলুর 1/299,792,458 সেকেন্ডের সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। মিটার হলো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের মৌলিক একক। 15 দাগের প্রশ্ন থাকবে, সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয় কাঠের তৈরি হয়। ধাতু তাপের প্রভাবে সহজে প্রসারিত ও সংকুচিত হয়, কাঠে তাপের প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে, তাই কাঠের স্কেল দৈর্ঘ্যের পরিবর্তন কম হয় এবং পরিমাপ বেশি নির্ভুল হয়। পরের প্রশ্ন, কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝায়? বস্তুর উপাদানের আয়তনের সঙ্গে এর কোনো পার্থক্য আছে কিনা তা বুঝিয়ে লেখো। কোনো বস্তুর আয়তন বলতে বোঝায় বস্তুটি যে পরিমাণ স্থান দখল করে আয়তন ঘন এককে পরিমাপ করা হয়। বস্তুর উপাদানের আয়তন বলতে বোঝায় বস্তুটি যে সব পদার্থ বা কণা দিয়ে গঠিত তাদের মোট আয়তন। অনেক বস্তুর ভিতরে ফাঁকা জায়গা থাকায় বস্তুর মোট আয়তন ও উপাদানের আয়তন সমান হয় না। সাধারণত বস্তুর আয়তন উপাদানের আয়তনের চেয়ে বেশি হয়। 17 দাগের প্রশ্ন দেখো, কিউসেক কাকে বলে? এর সঙ্গে লিটারের সম্পর্ক কি? উত্তর দেখানো। কিউসেক হলো তরলের প্রবাহ মাত্রার একটি একক। যদি প্রতি সেকেন্ডে 1 ঘনফুট তরল কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রবাহিত হয় তবে সেই প্রবাহ মাত্রাকে 1 কিউসেক বলে। লিটারের সঙ্গে কিউসেকের সম্পর্ক হলো 1 ঘনফুট সমান 28.3 লিটার প্রায়, অতএব 1 কিউসেক সমান প্রতি সেকেন্ডে 28.3 লিটার তরল প্রবাহ। 18 দাগের প্রশ্ন দেখো, দৈর্ঘ্য, ভর ও সময়ের এককে মৌলিক একক বলা হয় কেন? দৈর্ঘ্য, ভর ও সময়ের এককে মৌলিক একক বলা হয় কারণ এগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং অন্য কোনো এককের সাহায্যে প্রকাশ করা যায় না। এছাড়া অন্যান্য সকল ভৌত রাশির একক যেমন বেগ, বল, আয়তন ইত্যাদি এই দৈর্ঘ্য, ভর ও সময়ের একক ব্যবহার করে গঠন করা হয়। এই কারণে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককে মৌলিক একক বলা হয়। দেখো স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের বিষয়ের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, পরিমাপ থেকে তোমাদের সেট 1 সেট 2 দিলাম। এর মধ্যে যেগুলো প্রশ্ন আছে সেগুলো তোমরা রেডি করো, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি সাহায্য মনে হয় তাহলে তোমরা অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আরও এমন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ।